ইসলাম ও নাস্তিকতা মুখোমুখি এই বইটিতে নাস্তিকতার প্রকৃতি এবং এর সমস্যাগুলির ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে এবং কিভাবে নাস্তিকতা যুক্তি ও প্রবৃত্তির স্বতঃসিদ্ধ নীতির বিরোধিতা করে। এটি স্রষ্টার অস্তিত্বের কিছু প্রমাণ উপস্থাপন করে, তিনি মহিমান্বিত ও মহিমান্বিত। পুস্তিকাটি এরপর নাস্তিকদের সন্দেহ এবং স্রষ্টার অস্তিত্বের যুক্তিসঙ্গত ও সহজাত প্রমাণগুলিকে পরিশীলিতভাবে খণ্ডন করার তাদের প্রচেষ্টা নিয়ে আলোচনা করে। এরপর এটি ধর্মের অস্তিত্বের প্রয়োজনীয়তা, ধর্মের অর্থ এবং বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ এবং তার আনুগত্যের প্রয়োজনীয়তার কিছু যুক্তিসঙ্গত প্রমাণ উপস্থাপন করে। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এবং তার আনুগত্য হল ধর্মের বাস্তবতা। একজন ব্যক্তি কিভাবে মুসলিম হন, ইসলামের অর্থ এবং ইসলামের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিয়ে পুস্তিকাটি শেষ হয়। ইসলাম ও নাস্তিকতা মুখোমুখি প্রশ্নোত্তর। আল্লাহর নামে এবং আল্লাহর প্রশংসা এবং আল্লাহর রাসূলের উপর, তার পরিবারবর্গ, সাহাবীগণ এবং তার অনুসারীদের উপর সালাত ও শান্তি বর্ষিত হোক। এবং এরপর এটি একটি পুস্তিকা, ইসলাম ও নাস্তিকতা মুখোমুখি। এই পুস্তিকাটিতে নাস্তিকতার প্রকৃতি এবং এর সমস্যাগুলি এবং কিভাবে নাস্তিকতা যুক্তি ও প্রবৃত্তির স্বতঃসিদ্ধ নীতির বিরোধিতা করে সে সম্পর্কে একটি বিবৃতি উপস্থাপন করা হয়েছে। এই পুস্তিকাটি স্রষ্টার অস্তিত্বের কিছু প্রমাণ উপস্থাপন করে, তিনি মহিমান্বিত হন। আমরা যুক্তির মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরকে জানি। সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, নাকি তারা শূন্য থেকে সৃষ্ট, না তারাই স্রষ্টা? ৩৫ সূরা আত-তুর। যুক্তিসঙ্গতভাবে তিনটি সম্ভাবনা আছে এবং চতুর্থটি নেই। প্রথমত, আমাদের সৃষ্টি করা হয়েছে কোন স্রষ্টা ছাড়াই, নাকি তারা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছিল? এটা অসম্ভব, কারণ কিভাবে আমাদের সৃষ্টি করা যেতে পারে কোন স্রষ্টা ছাড়া? দ্বিতীয়ত, আমরা নিজেদের সৃষ্টি করেছি, নাকি তারাই কি স্রষ্টা? এটাও অসম্ভব, কারণ আমাকে সৃষ্টি করার আগে আমি কিভাবে নিজেকে সৃষ্টি করতে পারি? সুতরাং যুক্তি অনুসারে তৃতীয় সম্ভাবনাটি রয়ে গেছে, যা পবিত্র শ্লোকটি সম্পর্কে নীরব ছিল কারণ এটি স্বতঃসিদ্ধ, যা হলো আমাদের একজন স্রষ্টা আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা যুক্তির মাধ্যমে ঈশ্বরকে জানি। একইভাবে আমরা সহজাতভাবে ঈশ্বরকে জানি। আমরা সহজাতভাবেই জানি যে মূর্তি এবং প্রকৃতির মহাবিশ্ব সৃষ্টি করার, ব্যাকটেরিয়া এবং মানুষ সৃষ্টি করার, মানবদেহের কার্যকারিতা এইভাবে নিয়ন্ত্রণ করার, অথবা পরমাণু থেকে ছায়াপথ পর্যন্ত সৃষ্টিকে নিখুঁত করার ক্ষমতা নেই। অবিশ্বাসীদের পূজা করা মূর্তি এবং নাস্তিকদের বিশ্বাস করা প্রকৃতি, উভয়েরই স্রষ্টার অভাব রয়েছে। মূর্তি বা প্রকৃতির তাদের উপর কোন ক্ষমতা নেই। তাদের আপনার ভিতরের হরমোনগুলিকে এত আশ্চর্যজনক মাত্রায় নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, এবং তাদের প্রতিটি জীবন্ত কোষের ভিতরে লক্ষ লক্ষ তথ্যের জেনেটিক কোড স্থাপন করার ক্ষমতাও নেই, এমনকি তাদের কিছু তৈরি করার ক্ষমতাও নেই, এমনকি নিজেদেরও নয়। এই বিস্ময়কর জগতের স্রষ্টা হলেন একজন মহান, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী স্রষ্টা, তার মহিমা হোক। পুস্তিকাটি এরপর নাস্তিকদের সন্দেহ এবং স্রষ্টার অস্তিত্বের যুক্তিসঙ্গত ও সহজাত প্রমাণগুলিকে পরিশীলিতভাবে খণ্ডন করার তাদের প্রচেষ্টা নিয়ে আলোচনা করে। তাদের সবচেয়ে বিখ্যাত তত্ত্বগুলির মধ্যে একটি হল এই দাবি যে মহাবিশ্ব আকস্মিকভাবে এসেছে। এর কারণ হল তারা সম্ভাব্যতার নীতিগুলি বোঝে না অথবা উপেক্ষা করে, কারণ সুযোগের দুটি অবিচ্ছেদ্য শর্ত রয়েছে। সেগুলো হল সময় এবং স্থান। সুযোগের জন্য এমন একটি সময় প্রয়োজন যখন এটি তার প্রভাব তৈরি করতে পারে। এর জন্য একটি ভৌত, স্থানিক অবস্থান প্রয়োজন যেখানে এটি তার প্রভাব তৈরি করে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে মহাবিশ্বের সৃষ্টিতে সুযোগের ভূমিকা ছিল, যখন আমাদের মহাবিশ্ব সময়হীনতা এবং স্থানহীনতা থেকে এসেছে, এবং তাই অসম্ভাবনা থেকে এসেছে? পুস্তিকাটি এরপর ধর্মের প্রয়োজনীয়তা, ধর্মের অর্থ এবং বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ এবং তার আনুগত্যের প্রয়োজনীয়তার জন্য কিছু যুক্তিসঙ্গত প্রমাণ উপস্থাপন করে, তিনি পবিত্র। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এবং তার আনুগত্য হল ধর্মের বাস্তবতা। তাই তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, এবং তোমার স্রষ্টা, তোমার রিজিকদাতা এবং যিনি তোমাকে সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ এবং পথনির্দেশনা দিয়েছেন, তার উপাসনা করো। ইবাদত হল তার বান্দাদের উপর আল্লাহর অধিকার, কারণ তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের রিজিক দিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের পরীক্ষা করার জন্য এবং আমাদের মধ্যে কে কর্মে সর্বোত্তমতা দেখার জন্য তার রাসূলদের পাঠিয়েছেন। ইবাদত হল আমাদের উপর আল্লাহর অধিকার, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে সর্বোত্তম, এবং তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। ২ সূরা আল-মুলক। এরপর পরবর্তী পর্যায়ে পুস্তিকাটি ইসলামের সত্যতার কিছু প্রমাণ উপস্থাপন করে এবং এই সত্যের ব্যাখ্যা দেয় যে ঈশ্বর মানবজাতির কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেন না। সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, এবং যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ৮৫ সূরা আল ইমরান। ইসলাম হল সেই ধর্ম যা দিয়ে ঈশ্বর সকল নবী ও রাসূলদের প্রেরণ করেছেন।
ইসলামের মূল বৈশিষ্ট্য হল এতে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং একমাত্র আল্লাহর উপাসনা করার অর্থ রয়েছে। ইসলাম হল সবচেয়ে পূর্ণাঙ্গ আইন যা আল্লাহর কাছে আত্মসমর্পণকে উৎসাহিত করে। এটিই একমাত্র ধর্ম যা ঈশ্বরের একত্বের আহ্বান জানায়, যে একত্ব সকল নবী এনেছিলেন। সকল নবী একেশ্বরবাদের মতবাদ মেনে চলেন, যদিও তাদের আইন ভিন্ন ছিল। সর্বশক্তিমান আল্লাহ বলেন, আর তোমার পূর্বে আমি এমন কোন রাসূল প্রেরণ করিনি যার প্রতি এই ওহী নাজিল করেছি যে আমি ছাড়া কোন উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো। 25 সূরা আল আম্বিয়া। আজ পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন ধর্মই এই একত্ববাদ মেনে চলে না। অন্যদিকে অন্যান্য ধর্মের সকলেই, ছোট বা বড় সকলেই বহুঈশ্বরবাদের অংশ অর্জন করেছে। নবীদের মৃত্যুর পর এবং তারা মানুষকে একাত্মবাদের উপর ছেড়ে দেওয়ার পর সময়ের সাথে সাথে মানুষ বহুঈশ্বরবাদী বিশ্বাস গ্রহণ করে এবং আজ ইসলাম ছাড়া নবীদের আনা বিশুদ্ধ একাত্মবাদের উপর আর কোন ধর্ম অবশিষ্ট নেই। এরপর পুস্তিকাটি একজন ব্যক্তি কিভাবে মুসলিম হন, ইসলামের অর্থ এবং ইসলামের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে শেষ হয়। ইসলাম প্রতিটি মানুষের মনের সকল অস্তিত্বগত প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা কোথা থেকে এসেছি, আমরা এই পৃথিবীতে কেন এসেছি, এবং আমরা কোথায় যাচ্ছি। ইসলাম পবিত্র কুরআনের একটি আয়াতে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। আমাদের প্রভু মহিমান্বিত বলেছেন, এবং আমি কেন তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা ফিরে যাবে। 22 সূরা ইয়াসিন। আমি কোথা থেকে এসেছি, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি কোথায় যাচ্ছি, আমি আমার কর্মের জন্য জবাবদিহি করতে আল্লাহর কাছে যাচ্ছি, এবং তার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে। আমি কেন এই পৃথিবীতে এসেছি, ঈশ্বরের উপাসনা করতে এবং পরীক্ষা নিতে। আমি কেন ঈশ্বরের উপাসনা করি, আমার জন্য ঈশ্বরের উপাসনা করা স্বাভাবিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কারণ বান্দা এবং তার প্রভুর মধ্যে সম্পর্কের প্রকৃতি এটাই। বান্দা তার প্রভু এবং স্রষ্টার উপাসনা করে, এবং আমি কেন তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। একটি আয়াতে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে যা নিয়ে মানুষ বিভ্রান্ত, এবং কেন আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা ফিরে যাবে। 22 সূরা ইয়াসিন। ইসলাম হল পৃথিবীর জন্য ঈশ্বরের আইন। ইসলামের অর্থ হল বান্দা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, তাই সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং তার আনুগত্য করে, এবং তার স্রষ্টা ও প্রভুর কাছে আত্মসমর্পণ করে। সর্বশক্তিমান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর কাছে তার মুখ সমর্পণ করে সে সবচেয়ে নির্ভরযোগ্য হাতল ধরে ফেলে। 22 সূরা লোকমান। ইসলামের অর্থ হল জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে আল্লাহর দাসত্ব করা। সর্বশক্তিমান আল্লাহ বলেন, বল, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। 162 তার কোন অংশীদার নেই, এবং আমাকে এরই আদেশ দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। 163 সূরা আল আনআম। আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমি যা কিছু করি তা আল্লাহর জন্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি আল্লাহর জন্য আমার পিতামাতার আনুগত্য করি, আমি পড়াশোনা করি এবং শিখি যাতে আমি আল্লাহর জন্য মানুষের উপকার করতে পারি, এবং আমি ঘুমাই যাতে আমি আগামীকাল শক্তিশালী হতে পারি যাতে আল্লাহ আমাকে যা করতে আদেশ করেছেন তা করতে পারি। এটি প্রতিটি কাজে ঈশ্বরের দাসত্ব, এবং এটি ঈশ্বরের কাছে আত্মসমর্পণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ এবং লক্ষণগুলির মধ্যে একটি। জ্ঞানের ক্ষুধা। আমাদের সবচেয়ে বেশি কি উদ্বিগ্ন করে তা জানার ক্ষুধা কেবল ইসলামই মেটাতে পারে। যদিও নাস্তিকতা এমন ব্যক্তির জন্য যথেষ্ট নয় যে জানে যে সে মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেছে। এই পুস্তিকাটি প্রতিনিধিত্ব করে নাস্তিকতার সমস্যাগুলির উপর একটি বৈজ্ঞানিক ও বৌদ্ধিক ভোজ, এবং ইসলামের সত্যতার কিছু প্রমাণ। খাবারটি প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক ঈশ্বরের আশীর্বাদ দিয়ে। 1. নাস্তিকতার অর্থ কি? উত্তর, নাস্তিকতা হল যে কোনো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস না করা। একজন নাস্তিক স্রষ্টা, ভবিষ্যৎবাণী এবং পুনরুত্থান অস্বীকার করে। 2. নাস্তিকতার কোন বিষয়টি আপনার কাছে আপত্তিকর বলে মনে হয়? উত্তর, নাস্তিকতার জন্য ধর্মীয় বিশ্বাসের চেয়ে অনেক উচ্চ স্তরের বিশ্বাসের প্রয়োজন। কিন্তু এটি এমন একটি বিশ্বাস যা কাল্পনিক অনুমান এবং মিথ্যা কল্পনার উপর নির্মিত, ধর্মীয় বিশ্বাসের বিপরীতে, যা সহজাত স্বতঃসিদ্ধ এবং নিশ্চিততার উপর নির্মিত যা আমরা নিজের চোখে, যুক্তিসঙ্গত নীতি এবং বৈধ প্রমাণ দিয়ে পর্যবেক্ষণ করি। নাস্তিক হতে হলে আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি কল্পনা করতে হবে। শূন্যতার সাথে শূন্যতা যোগ হয়ে মহান কিছুতে পরিণত হয়েছিল। এটি হয়ে ওঠে সবচেয়ে বিস্ময়কর ধরনের এক আশ্চর্যজনক মহাবিশ্ব, যার সর্বোচ্চ নির্ভুলতা এবং সমালোচনামূলক সীমা ছিল। মহাবিশ্ব যে গুরুত্বপূর্ণ সীমা এবং ভৌত ধ্রুবক তৈরি করেছিল, তার উৎপত্তি ভাগ্যের মাধ্যমেই হয়েছিল, যদিও ভাগ্যের দুটি শর্ত হল স্থান এবং সময়, এবং মহাবিশ্ব কোন স্থান এবং সময় থেকে উদ্ভূত হয়নি, এবং তাই কোন সুযোগ থেকেও নয়। এলোমেলোতা এবং প্রথম পৃথিবীর পরিবেশ জীবন সৃষ্টি করেছিল এবং ব্যাকটেরিয়া এবং মানুষ সৃষ্টি করেছিল,
যখন মানুষের মন এখন তার শক্তির শীর্ষে থাকা জীবনের সহজতম রূপও তৈরি করতে পারে না। আমরা যে সকল নৈতিক মূল্যবোধকে সত্য হিসেবে গ্রহণ করি, যার বেশিরভাগই বস্তুবাদের সম্পূর্ণ বিপরীত দিকে চলে, কারণ মূল নৈতিকতা জাগতিক স্বার্থের স্তরে একটি বস্তুগত বোঝা এবং ক্ষতির প্রতিনিধিত্ব করে, সেগুলি বস্তুবাদের প্রদত্ত এবং পণ্য। নাস্তিক হতে শুরু করার আগে এগুলো মানসিক অসম্ভবতা যা বিশ্বাস করতে হবে। নাস্তিকতার এমন কোন যুক্তিসঙ্গত বা বস্তুগত ভিত্তি নেই যা পৃথিবীর সমস্ত মানুষের ধ্বংসকে বাধা দেয়। বস্তুজগৎ কি সঠিক বা ভুল কিছুই জানে না? অতএব পৃথিবীর সকল মানুষের ধ্বংস তাদের নাস্তিক হিসেবে পুনরুজ্জীবিত করার সমতুল্য। নাস্তিকতাও বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু এমন একটি বিশ্বাস যার মধ্যে বিজ্ঞান, ঐতিহ্য, যুক্তি বা নৈতিকতার কোনো চিহ্ন নেই। 3. স্রষ্টার অস্তিত্বের প্রমাণ কি? উত্তর: অনেক প্রমাণ আছে, তবে আমরা দুটি প্রমাণ দিয়ে যথেষ্ট করব। 1. খোঁজার প্রমাণ। 2. যত্ন এবং পরিপূর্ণতার জন্য একটি নির্দেশিকা। 4. অস্তিত্বের প্রমাণের অর্থ কি? অস্তিত্বের প্রমাণ বলতে বোঝায় যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যা অস্তিত্বহীন হওয়ার পর অস্তিত্বে এসেছে, তার অবশ্যই একজন স্রষ্টা থাকতে হবে, অর্থাৎ একজন প্রবর্তক। সুতরাং স্রষ্টার অস্তিত্বের পক্ষে আমাদের কাছে অসংখ্য প্রমাণ রয়েছে। তিনি পবিত্র। মহাবিশ্বের প্রতিটি পরমাণুই সৃষ্টির প্রমাণ, কারণ যা কিছু অস্তিত্বে এসেছে তা স্রষ্টার প্রমাণ। যদি তুমি অস্তিত্বের দিকে তাকাও, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে এটি আকস্মিক এবং পরিবর্তনশীল, স্থায়ী বা চিরন্তন নয়। অতএব এটি স্বয়ংসম্পূর্ণ নয়, এবং এর ফলে তুমি তোমার মনের সাথে এই সিদ্ধান্তে উপনীত হও যে এর একজন স্রষ্টা আছে, এবং এইভাবে তুমি পৃথিবীর দিকে তাকালেই পৃথিবীর স্রষ্টার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। অতএব কুরআনে এমন অনেক আয়াত রয়েছে যা পৃথিবী এবং আমাদের চারপাশের প্রাণীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, বলুন, আকাশ ও পৃথিবীতে কি আছে তা দেখ, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের জন্য নিদর্শন বা সতর্ককারীর কি লাভ? 101 সূরা ইউনুস। আর সর্বশক্তিমান আল্লাহ বলেন, তারা কি নিজেদের মধ্যে চিন্তা করেনি? আল্লাহ আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছু সত্যের সাথে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেননি। আর নিঃসন্দেহে অনেক মানুষ তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ব্যাপারে অবিশ্বাসী। 8 সূরা আর রুম। আর সর্বশক্তিমান আল্লাহ বলেন, তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব এবং ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না? 185 সূরা আলা রাফ। যা কিছু সৃষ্ট তা হল স্রষ্টার প্রত্যক্ষ প্রমাণ।